আপনি রাজশাহী ইউনিভার্সিটি চালু করার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, জানতে পারবেন। অলরাইট, সো একটা নাট্যকলার এক্সামে একটা স্টুডেন্ট সাধারণত 5 থেকে 7 মিনিট সময় পায় অ্যাডভান্স লেভেলের এক্সাম অ্যাটেন্ড করার জন্য। নাট্যকলার ভাইভায় আমরা যা জানি বা যা শিখি এটা হইতেছে অনলি ওরাল একটা ইন্টারভিউ রিলেটেড। আপনি সাউন্ড মিউট করেন। এই ওরাল ইন্টারভিউটা আপনাকে নির্ধারিত করে দেবে আপনি ইউনিভার্সিটিতে সিট পাচ্ছেন কি পাচ্ছেন না। প্রত্যেকটা স্টুডেন্টের ভাইভাতে তার ভয়েস অন ওভার অবস্থা, ভোকাল, গেস্টার, পোস্টার, কনফিডেন্ট লেভেল, পারফরমেন্স সবকিছু ইন্ডিভিজুয়ালি যাচাই বাছাই করা হয় একটা এক্সাম বোর্ডের মাধ্যমে। যখন একটা এক্সাম বোর্ড তারা কোয়েশ্চেন পিচ করে তখন একটা স্টুডেন্টকে ওই সবকিছু যাবতীয় বিষয়ের উপর ইন্টারাক্ট করে উপস্থাপন করতে হয়। তো এই জার্নিতে 25-26 সেশনে আপনি আসছেন আমাদের কাছে। আমরা চেষ্টা করব যেন আপনার এই পথটা অনেক ইজি হয়, স্মুথ হয়, আর পরবর্তীতে আপনি যেন নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারেন। তো ইন জেনারেলি বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তার ভেতরে ঢাকা, রাজশাহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গুচ্ছভিত্তিক, পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট স্পেস নাট্যকলা পড়ালেখা করার জন্য। নাট্যকলায় সব থেকে মজার এবং সুবিধার জায়গাটা হচ্ছে যে এখান থেকে সরাসরি আপনি অনেক ওয়ার্ল্ড ওয়াইড স্পেসে যেতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ একটা প্রসেসে যাব। তো আমরা নাট্যকলার ভাইবা নিয়ে কথা বলছিলাম। প্রতিটা ভাইবার প্রতিটা মুহূর্ত, মিনিটস, লাইক এভরি সিঙ্গেল সেকেন্ডস খুব গুরুত্বপূর্ণ। আপনাকে তারা যতটুকু কাজ করবে, যাই করে, সবকিছু আপনাকে সেভাবে প্রিপেয়ার ওয়েতে, ওয়েল প্ল্যান ওয়েতে অ্যান্সার করতে হয়। তো এই জার্নিতে আপনি আমাদের সাথে আছেন। লাইক আমরা দীর্ঘ সময় ধরে থাকবো, ক্লাস করব। তার ভেতরে আপনি আসলে আমাদের কাছে কি কি পাবেন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, ঠিক আছে? তো সবার আগে হচ্ছে আমরা শুরু করব আমাদের বেসিক স্টেজগুলো থেকে। আমাদের একটা সেশন থাকবে হচ্ছে ব্রিফিং ক্লাস সেশন, যেটা হইতেছে সরাসরি নাট্যকলা রিলেটেড ইনফরমেটিভ কিছু স্পেসিফিক জায়গা। প্রত্যেকটা মিনিটস অথবা প্রত্যেকটা 30-40 সেকেন্ডসের যে একটা স্পেসিফিক প্রিপারেশন থাকে সেটা আসলে কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, কেন হয় এরকম, ওভারঅল এভরিথিং। সেকেন্ড হচ্ছে আপনারা সবাই যারা অ্যাটেন্ড করতেছেন আমাদের সাথে, আপনারা আমাদের কাছে স্পেসিফিক কিছু মেটেরিয়ালস পাবেন। যেই মেটেরিয়ালস হচ্ছে নাট্যকলা ওরিয়েন্টেড টপিক, রেলেভেন্ট ইনফরমেশন, বাংলাদেশের নাট্যকলা ইন্ডাস্ট্রিতে আসলে গল্পগুলো কিরকম, সবকিছু। থার্ডলি হচ্ছে আপনারা জানতে পারবেন যে একটা এক্সাম বোর্ডের প্রসেস কেমন হয়, কিভাবে এক্সাম বোর্ডের কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করতে হয়, কোন কোন পার্টিকুলার এরিয়া আপনি ফোকাস করলে হয়তোবা ওই বিষয়গুলোকে আপনি আপনার মতো করে আরো অ্যাডভান্স লেভেলের অ্যান্সার আপ করতে পারেন। ফোর্থ নম্বর ব্যাপারটা হচ্ছে পার্টিকুলার কোয়েশ্চেন্স, যেই কোয়েশ্চেন্স হ্যান্ডেল করতে হয় ইনস্ট্যান্ট মোমেন্টামে, ইনস্ট্যান্ট অ্যান্সারের মাধ্যমে, এরকম যাবতীয় ব্যাপারগুলো, ঠিক আছে? ফিফথ নম্বর ব্যাপারটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে টপ নচ যে জায়গাটা সেটা হচ্ছে নাট্যকলার পারফরমেন্স। এইটা কিভাবে ডিল করতে হয় আমি আমার ইনসাইট শেয়ার করব, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের ইনসাইট শেয়ার করবো আপনাদের সাথে। অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো, আপনারা আপনাদের পারফরমেন্স শেয়ার করবেন। তো লাইক এখানে আসলে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে অনেকের জন্য, অনেকের কাছে, যে অনলাইনে প্রিপারেশন নিচ্ছি নাট্যকলার জন্য, তো এইটার অথেন্টিসিটি আসলে কতটুকু আছে, বা অ্যাট প্রেজেন্ট আপনি কি এইভাবে প্রিপারেশনে চান্স পেতে পারেন কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই পারেন, কারণ এর আগে যারা নাট্যকলায় পড়ালেখা করতেছে অলরেডি ঢাকা ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি, তারা কিন্তু সফলভাবে এইভাবেই চান্স পেয়েছিল। অলরাইট, অনেক স্টুডেন্ট দেখা গেছে যে মাল্টিপল সাবজেক্টে চান্স পায়, তো যার কারণে তাদের কাছে অন্য সাবজেক্টটা হয়তো বা সলিড মনে হয়, যার কারণে তারা আর পরবর্তী নাট্যকলায় কন্টিনিউ করেনি। তো ইনসাইটস এর ভেতর লাইক আমরা অনেক কিছু শেয়ার করি, অনেকে জানে যে স্লাইড ক্লাস এটা সেটা হাবিজাবি। আমি আজকে সরাসরি আপনাদের সাথে একটু বলে দিই যে আমাদের আহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রেকর্ড আছে, আমরা ফার্স্ট পজিশনে গিয়েছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও ভালো পজিশন ছিল, সায়েন্স থেকে একটি স্টুডেন্ট টিকছে, সে পড়তেছে হয়তোবা তার কমপ্লিট অলমোস্ট। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা অথেন্টিক? সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, একটা স্টুডেন্টের সাথে আমরা এক একটা স্টুডেন্টের সাথে প্রায় 45 মিনিট 1 ঘন্টা যাবত ডিসকাশন করেছি, কথাবার্তা বলেছি, যারা সফলভাবে চান্স পেয়েছে।
বা যারা প্রিভিয়াসলি প্রিপারেশন নিয়েছিল আপনি সেখান থেকে সরাসরি ইনসাইটস পাবেন। ঠিক আছে, এ পর্যায়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো যে একটা প্রিপারেশন বা একটা প্রপার যে আহ, নাট্যকলা ওরিয়েন্টেড যে বিষয়টা থাকে, এর ভেতরে যে পারফরমেন্স থাকে, এই পারফরমেন্সের ইন্ডিভিজুয়াল যে ব্যাপারগুলো, যেমন সঙ্গীত, গান, যেভাবে আমরা বলি নাট্যকলার অভিনয়, তারপর বিভিন্ন ধরনের যে ডান্স আছে বা ডান্স ওরিয়েন্টেড ব্যাপার আছে, এইটা কতটুকু কিভাবে কি হয় এই বিষয়গুলো। তো এগুলো মোটামুটি কিন্তু আপনি আমাদের সাথে ক্ল্যারিটি বইতে জানতে পারবেন। এর পরবর্তীতে অনেক স্টুডেন্টদের আসলে আস্কিং বিষয় থাকে আমাদের কাছে যে আহ, একটা এক্সামে অ্যাটেন্ড করলেন, হয়তো আপনি ওয়েটিং লিস্টে আছেন, সেখান থেকে আপনাকে টানবে কিনা বা যাবতীয় ব্যাপারগুলো। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি করি, এটা সম্পূর্ণ লাকির উপর, বাট ট্রাই করতে হবে যে আপনাকে যেই সিটস বা যেই নাম্বারটা আপনার জন্য সিলেক্ট করা হয়েছে আর্টস থেকে, কমার্স থেকে বা সায়েন্স থেকে, আপনি যেন সেখানে সরাসরি ফুলফিল লেজিড ওয়েতে নিজেকে উপস্থাপন করতে পারেন। নিশ্চয়ই আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলায় কতগুলো সিটস আছে, তো এটা নিয়ে আমি আর রিপিটেডলি কিছু বলতে চাই না, কিন্তু আপনাদের সায়েন্স কমার্স আর্টস থেকে কিন্তু আলাদা আলাদা সিটস সংখ্যা নির্ধারণ করে দেওয়া। তো যেহেতু আর্টস স্টুডেন্টরা বেশি সুযোগ পায়, এটা সব জায়গায় একই রকম সিচুয়েশন। তো আমি পার্সোনালি আপনাদের বলতে চাই যে যে যেখানেই যাই, যতটুকু সিট পাক না কেন, আপনি যদি আপনার ট্যালেন্ট দিয়ে আপনাদের এক্সাম বোর্ডের সামনে নিজেকে প্রুভ করতে পারেন, দেন ইউ উইল গেট দ্য পজিশন। ঠিক আছে, এরপর যে আমরা কথাবার্তা বলতে চাই যে নাট্যকলার আসলে আউটকামটা কি, বা নাট্যকলায় পড়ালেখা করে আসলে কি হয়, এটা হইতেছে কমন ফ্যাক্টর। ঠিক আছে, বা এই নাট্যকলা ফিল্ডের স্পেসিফিক জায়গাগুলো আসলে কি। তো ম্যাক্সিমাম কমন মানুষ যেটা জানে যে নাট্যকলায় পড়ালেখা করে হয়তো আপনি কোরিওগ্রাফি করতেছেন, এনকোরিং করতেছেন, বা অভিনয় রিলেটেড কিছু হইতে পারে। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। আপনি যদি ইন্ডাস্ট্রিতে আপনার নেটওয়ার্কিংটাকে সেভাবে ইনভলভ মানে এনহেন্স করতে পারেন, আপনি যদি আপনার ট্যালেন্টটাকে সেভাবে শো আপ করতে পারেন, তাহলে হইতেছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো স্পেসিফিক যে নাট্যকলার প্রি পোস্ট প্রোডাকশনের জায়গাটা আছে সেখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমাদের এখন মানে আমার জানা মতে এখন অনেক মানুষ আছেন যারা খুলনা ইউনিভার্সিটি থেকে, যেহেতু আমি খুলনা ইউনিভার্সিটি পড়ালেখা করেছি, এই খুলনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে একটা মেজর কোর সাবজেক্টে, ফার্মেসি বা ফিজিক্স বা এই ওরিয়েন্টেড, কিন্তু তারা পরবর্তীতে সফলভাবে হয় টিভিসির কাজ করতেছে বা ডিরেকশন রিলেটেড কাজ করতেছে, বা এনি সোর্স অফ লাইক, বুঝতেই পারছেন, কাজ কিন্তু তারা করতেছে। তো এখন প্রশ্ন হইতেছে যে আপনি নাট্যকলায় পড়ালেখা করতেছেন, তো আপনি টিভিসির কাজ কিভাবে করবেন? একটা টিভিসি বা একটা যে কোনো ধরনের যে আমরা ভিজুয়াল বা স্টোরি ভিজুয়াল বা এরকম টাইপের মুভিং ভিজুয়াল দেখি, তার ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন বা অনেক ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট একসাথে কাজ করে। যেমন আমরা যদি একটু মঞ্চ নাটক নিয়ে কথা বলি, একটা মঞ্চ নাটক কিন্তু শুধুমাত্র আমরা মঞ্চে গিয়ে বসলাম, স্টেজের সামনে দেখতেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। ওইটার ভেতরে সেট ডিজাইন আছে, সেট ডিজাইন রিলেটেড এনভায়রনমেন্ট সবকিছু থাকে। ওর ভিতরে একটা রাইটার থাকে যে ওই স্টোরিটা লিখে, ওই স্টোরিটাকে কম্পাইল করার জন্য ডিরেক্টর থাকে, ওই স্টোরিটাকে কমপ্লিট বা ভিজুয়াল করার জন্য হচ্ছে প্রডিউসার থাকে, ওই স্টোরিটাকে সরাসরি হচ্ছে মানুষের সামনে তুলে ধরার জন্য কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স থাকে, যারা হচ্ছে ওই স্টোরিটাকে কমপ্লিট করে বিভিন্ন অভিনয় শৈলীর মাধ্যমে। আর এর কমপ্লিট কম্বিনেশনের জন্য অনেক সাইড মানুষ থাকে, যেমন আমরা কোরিওগ্রাফার করতে বলতে পারি, কস্টিউম ডিজাইনারের কথা বলতে পারি, ঠিক আছে, আমরা লাইটম্যানের কথা বলতে পারি, আমরা ব্যাকড্রপ আর্টিস্টের কথা বলতে পারি, হ্যাঁ, আমরা সেট ডিজাইনারের কথা বলতে পারি, সাউন্ড ডিজাইনারের কথা বলতে পারি। ঠিক আছে, তারপরে একটা ভিজুয়াল আসলে কেমন হবে, ভিজুয়াল আর্টিস্টের কথা বলতে পারি, আমরা ফোর ম্যানের কথা বলতে পারি। সো দেয়ার আর লাইক লট অফ পিপল অ্যারাউন্ড আ প্রপার কি ড্রামা, বুঝতে পারছেন, ড্রামা এন্ড ড্রামাটিক্স, এই জন্য এটাকে বলা হয় নাটক, নাটক এবং নাট্যকলা বা নাট্যতত্ত্ব। এই টাইপের বিষয়টা কিন্তু সাধারণত এই ডিপার্টমেন্টটাকে বলা হয়। তো ইটস নট অনলি যে আপনি নাট্যকলা অভিনয় করলেন, বা কেউ নাট্যকলা অভিনয় করতেছে কারণ তার চেহারাটা অনেক ভালো, সে হয়তো অনেক ভালো কথাবার্তা বলে, সে ছোটবেলা থেকে তার বান্ধবীদের সাথে ঝগড়া করছে, তো রাইট নাও শি ইজ স্টাডিং ইন
নাট্যকলা, ঢাকা ইউনিভার্সিটি। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না, ঠিক আছে? আমি আমার অ্যাডমিশন জার্নি, এই যে অ্যাডমিশন যে ইন্ডাস্ট্রিটা আছে, আপনি দেখবেন যে এখানে কিন্তু বাংলাদেশে অ্যাডমিশন ইন্ডাস্ট্রিটা খুবই কম গ্রুমিং, খুবই লো গ্রুমিং। খেয়াল করছেন কখনো? আপনি দেখবেন ইউটিউব চ্যানেলে জি খালি আমারই ভিডিও, আর কিন্তু কারো কোনো ভিডিও নাই। তারপর দেখবেন যে আহ, এই ইউটিউব চ্যানেল বলেন বা একটা এই ইন্ডাস্ট্রি বলেন, প্ল্যাটফর্ম বলেন, যাই বলেন না কেন, খালি মানে মোটামুটি দেখবেন যে খুবই লিমিটেড ভিডিও। আপনি হয়তো অনেক মানুষকে পাবেন যারা একটা পর্যায়ে গিয়ে আর কোনো ভিডিওই আপলোড করেনি। আসলে গল্পটা কি? গল্পটা হইতেছে যে আমি এটাকে ভালোবাসি, আমি এটাকে পছন্দ করি, যার কারণে আমি ওইটাকে নিজের ভেতর লালন করতেছি। আর এই লালন করতেছি বলেই হইতেছে আপনাদের মতো স্টুডেন্ট যারা আছে তারা পাশ করতেছে, চান্স পাচ্ছে, ভালো করতেছে। কারণ এটা আমি মনে করি যে আমার একটা দায়বদ্ধতার জায়গা। বাট ইন এ লং রান আপনি যদি একটা প্রপার ভালো কোনো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ইংলিশ কোর্সের কথা চিন্তা করেন, আপনি ড্রামা বা ড্রামাটিক্স এর উপর বেসিক কোর্স করতে চাচ্ছেন বা এই রিলেটেড জিনিসপত্র সম্পর্কে জানতে চাচ্ছেন ফর ইউর ইন্টারেস্ট, অর ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দিস ক্যারিয়ার ফ্রম এ বিগ প্ল্যাটফর্ম লাইক ডোমেস্টিকা, উডেমি, অর এনি সোর্স অফ লাইক কোর্সিরা, সো অনেক ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম আছে যারা আর্টের উপর কোর্স প্রোভাইড করে থাকে। আপনি যদি এই ওরিয়েন্টেড জায়গায় যান বা দেখেন, তাহলে আপনি $300-400 নিচে কোনো কোর্স পাবেন না। সো থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য প্রসেস। সো দিস ইজ জাস্ট এ স্টার্ট। হয়তো ভবিষ্যতে যারা আসবে, আরো পাকাপোক্ত যারা বাচ্চারা আসবে আপনাদের মতো, তারা হয়তো বা এরকম কিছু করার চেষ্টা করবে বা পারবে, আমাদের এটা বিশ্বাস। হ্যাঁ, তো এক একটা ইন্ডাস্ট্রি যেন আরো গ্রুমিং হয়, ডেভেলপ হয়, আমরা এটাই চাই। তো ওই জায়গাটার দিক থেকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সবার পাশে থাকার, আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো এখন প্রশ্ন হইতেছে যে আমি কি শুধু এইটাই করি? ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। আমি একসাথে অনেক কিছু করি। আমি ক্যামব্রিজে পড়াই, আমি আপনাদের পড়াই, আমার নিজের প্ল্যাটফর্ম আছে, আমার নিজের ফ্যাশন, আমার নিজের ডিজাইনিং স্টুডিও টাইপ আছে। আমি কমিশন ওয়ার্ক করি স্কাল্পচার, যেহেতু আমি স্কাল্পচারে মেইন পড়ালেখা করছি। আমার ভিডিও এডিটিং এর ক্লায়েন্ট আছে। পাশাপাশি আমি হয়তোবা আরো বিজনেস রানিং করবো ভবিষ্যতে, যখন আমার এই সম্পর্কে আইডিয়া বা নলেজ আরো ডেভেলপ হবে। কোনটা বিজনেস বলতেছি যে ফ্যাশন হাউস টাইপের জিনিসপত্র, ঠিক আছে? আমার আর কিছুদিন পর বই রিলিজ হবে, বই বের হবে, তো আমি অথরও হয়ে গেলাম। সো দেয়ার আর লাইক লট অফ অ্যাডভান্টেজেস এন্ড অপরচুনিটিস অ্যারাউন্ড ইউ, ইউ নিড টু জাস্ট গ্র্যাব ইট। তো দেখেন আমি একসাথে কিন্তু 4, 5, 6টা কাজ করতেছি। তো গল্পটা হইতেছে কি, আমি এটা কিভাবে করতেছি। আই হ্যাভ এ টিম, আই হ্যাভ এ প্যাশন, আই হ্যাভ এ দ্যাট মাচ এনার্জি। তো এক্স্যাক্টলি লাইফে জীবনটা এভাবেই আগায়। ক্লিয়ার? ওকে, সো লেটস টক অ্যাবাউট ড্রামা এন্ড ড্রামাটিক্স, হায়ার স্টাডিজ। অনেক স্টুডেন্ট থাকে যারা এই সাবজেক্টে পড়ালেখা করে, করার পরে তাদের মনে করে যে আসলে তাদের জীবনে হতাশা ছাড়া আর কিছুই নেই। তারা প্রচন্ড বাজে লেভেলে হতাশ, তারা আর কিছু করতে পারবে না, জাস্ট তারা নামের ঠেলায় ঢাকা ইউনিভার্সিটি পড়তে আসছে, 4 বছর 3 বছর পরে তাদের আবেগটা ভেঙে গেছে। ইটস আ রিয়েল লাইফ স্টোরি অর ম্যাচুরিটি লেভেল কথাবার্তা আপনি চাইলে বলতে পারেন যে ভাই আপনি এখন কি বলতেছেন। নো নো, ইটস নট ওয়ার্কিং লাইক দিস। আপনি যদি আপনার ওয়ে নিয়ে কাজ করেন, আপনি আপনার ওয়েটা বের করে ফেলবেন, ঠিক আছে? আমি স্কাল্পচারে পড়ালেখা যখন শুরু করি, তখন আমার বাসা থেকেও বলছে তুমি এই সাবজেক্টে পড়ো না, এই সাবজেক্টের কোনো ফিউচার নেই বাংলাদেশে। এটা খুব কমন ম্যাটার সবার কাছেই। আমাকে অনেকেই বলছে যে তুমি এই লাইনে ভালো ইনকাম টিনকাম করতে পারবে না, বা এই লাইনে আসলে তোমার কে কাজ দিবে। স্বাভাবিক ব্যাপার, তুমি একটা ছেলে আছো, তোমার ফ্যামিলি আছে, তোমার ভবিষ্যতে নিজের ফ্যামিলি হবে, অনেক দায়বদ্ধতা হাবিজাবি সবকিছু। কিন্তু আমি কিন্তু স্কালচারে পড়ালেখা করছি। আমি আজ 7-8 বছরের স্কালচারে পড়ালেখা করছি বলেই আমি এখন লাখ টাকার কমিশন ওয়ার্ক পাই, ঠিক আছে? সো দিস ইজ হাউ এক্স্যাক্টলি ইট ওয়ার্কস। ঢাকা খুলনা ইউনিভার্সিটি থেকে, তাই না? এক্স্যাক্টলি। every আচ্ছা। single thing is every single thing has their own time. You need to just prepare yourself and try to ready for that time, like you are prepared for your time for future. কিন্তু এটা এক্স্যাক্টলি কখন আসবে, কিভাবে আসবে, উই ডোন্ট নো। কিন্তু এর মানে এইটা যে আমি সারাদিন বসে এইটা করছি, না না, এরকম না। আপনি কতটুকু স্বয়ংসম্পন্ন আপনার ওই ফিল্ডে। আমি যখন ছবি আঁকা শুরু করি, আমি কিন্তু জানি না যে ছবিতে এত কিছু হয়। আমি যখন ছবি আঁকা শুরু করি, তখন আমি কিন্তু এটা জানি না যে এক্স্যাক্টলি হাউ আর্ট ওয়ার্ক রিফ্লেক্টস। আমি যখন স্কাল্পচার বানানো শুরু করি, আমি কিন্তু জানি না যে এটা এইভাবে হয়, বাট ইট হ্যাপেন।
কি? তো আমি যে ক্যামব্রিজে পড়াই, হ্যাঁ, আমি মনে করেন যে ক্যামব্রিজ কারিকুলামে পড়ালেখা করাই বাচ্চাদের। আপনি অবশ্যই জানেন যে ক্যামব্রিজ অনেক এক্সপেন্সিভ একটা কারিকুলাম, ইংলিশ মিডিয়াম বা এই রিলেটেড। আমি কিন্তু এটা কখনো কারোর সাথে শেয়ার করিনি বা আমার কিন্তু করার কোনো প্রয়োজন নাই, বাট দিস ইজ দ্য মেইন কোর এরিয়া অফ মাই প্রেজেন্ট প্রফেশনাল লাইফ, যেটাই বলি সেটা হচ্ছে ফুল টাইম। তো যাক, এটা আমি মাঝে মাঝে শেয়ার করি সবার সাথে যারা নতুন কোনো এক্সেপশনাল সাবজেক্টে পড়ালেখা করতে চায় আর আসে। তো যদি আপনি কখনো আমার লিঙ্কডইনে যান, আপনি আমার ক্যামব্রিজ যে লাইফের যে দুনিয়াটা আছে সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। ইটস আ ভেরি প্রফেশনাল এরিয়া, ঠিক আছে? আপনি যদি আমার ইউটিউবে যান, আপনি অলরেডি এখান থেকে আমার এখানে আসছেন, সো ইউ আর লাইক মাই ব্রিডিং। তো ব্যাপারটা ওইরকম। আপনি যদি আমার ফেসবুকে যান, সেখানে অন্য বিষয় পাবেন, অন্যভাবে পাবেন। সো এক্স্যাক্টলি হাউ এক্স্যাক্টলি এভরিথিং ইজ গোয়িং অন। হ্যাঁ, তো এভাবে এগুলো কাজ করে সাধারণত। কিন্তু গল্পটা হইতেছে যে সব জায়গায় আর্ট আছে। আপনি ইংলিশে কথা বললে ওটার ভেতরে আর্ট আছে, নাট্যকলায় পড়লে ওটা আর্ট আছে, সঙ্গীতে পড়লেও ওটা আর্ট আছে, ঠিক আছে? সো আমাদের ভেতর অনেক স্টুডেন্ট থাকে যারা বাংলাদেশে মিডিয়া স্পেসে আসতে পারে না বা কাজ করতে পারে না। তাহলে তারা কি সফল না? অবভিয়াসলি তারা সফল। আপনি এখান থেকে অনার্স শেষ করবেন, ডিগ্রি নিবেন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করবেন, বিদেশে বসে মাস্টার্স করবেন, সেখানে সেটেল হয়ে যাবেন, লাইন ক্লিয়ার, ঠিক আছে? আপনি যখন বিদেশে মাস্টার্স করবেন তখন আপনার নেটওয়ার্ক আরো এক্সপ্যান্ডেড হবে, হায়ার স্টাডিজ। এটা হচ্ছে আলটিমেট সলিউশন। তো এখন প্রশ্ন হইতেছে যে বাংলাদেশ থেকে কি আদৌ এটা সম্ভব? ইয়েস, বাংলাদেশ থেকে এটা সম্ভব। বাংলাদেশ থেকে এমন অনেক মানুষ আছে যারা যায়, যারা সফল হয়, ভালো করতেছে, বাট ইউ ডোন্ট নো দেম। ইভেন আপনাদের ডিপার্টমেন্ট থেকে অনেকে আছে। যখন আপনি পড়ালেখা শুরু করবেন তখন আপনি পারবেন। কিন্তু গল্পটা হইতেছে যে ট্র্যাক হারানো যাবে না। এই যে নাট্যকলা নাট্যতত্ত্ব রিলেটেড যে বিষয়টা আছে, এর উপরও অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউবে ভিডিও বানানো শুরু করে, সঙ্গীতের উপর ভিডিও বানানো শুরু করে, বাট দে ডিডেন্ট সাস্টেইন ফর দ্য লং রান। কারণটা হইতেছে কি? কারণ হচ্ছে যে তারা সাস্টেইন কেন করতে পারেনি? কারণ তাদের সেই মনোবলটা ছিল না। আমি কিভাবে সাস্টেইন করতেছি? কারণ আমার সেই মনোবলটা আছে। আমি জানি, আমি ফিল করি, আমি বুঝি যে আমার বাচ্চারা যখন ভবিষ্যতে আসবে, আপনাদের কথাই বলতেছি, তখন তারা একটা স্ট্রাগল ফেস করবে। সো এই স্ট্রাগলটা যেন তাদের কম হয়, তারা যেন নিজেকে এগিয়ে নিতে পারে, লাইক হতাশা না হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার ফর ইউ। ক্লিয়ার? তো এটাও আপনাদের রেসপন্সিবিলিটি যে নিজেদের দায়িত্বে চান্স পাইতে হবে, ভালো করতে হবে। সো দিস ইজ হাউ এক্স্যাক্টলি ইটস গোয়িং অন। আমি আপনাকে খুবই 17 মিনিটস এর একটা শর্ট র্যাপিড ইনফরমেশন শেয়ার করলাম। ওভারঅল এভরিথিং দ্যাট ইজ রিলেটেড উইথ ইউর প্রফেশনাল এরিয়া, সাবজেক্ট এরিয়া, ইন্টারেস্ট, এভরিথিং, ঠিক আছে? তো ঢাকা ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি, এটা আসলে পরে পারিভার্সিক কিছু বলা যায় না। কারণ হইতেছে যে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি হইতেছে বাংলাদেশের হিস্ট্রির সাথে কানেক্টেড, ঠিক আছে? দিল্লি নয়, কলকাতা নয়, পিন্ডি নয়, ঢাকা। ঢাকার বাংলাদেশ। সি, পৃথিবীতে ঢাকা এমন একটা শহর যেটা সব থেকে বেশি পলিউটেড আর সব থেকে বেশি হিস্টোরিক্যালি একটা খুবই কম্প্যাক্ট জায়গা। মানে আমি বলতেছি না যে আমাদের হাজার বছরের ইতিহাস, বাট উই হ্যাভ 500 ইয়ার্স হিস্ট্রি, ঠিক আছে? তো পৃথিবীতে যারা ঢাকায় আসছে তারা লাইফ চেঞ্জ করছে, অথবা খালি হাতে বাসায় চলে গেছে। কারণ আপনি কোনটা হইতে চান, ইটস অল আপ টু ইউ, ঠিক আছে? সবাই জিরো থেকেই শুরু করে। আমি যখন বাসা থেকে বের হয়েছি আমি জিরো থেকেই শুরু করছি। আজকে আমি যে ট্রাইপড ইউজ করি সেটাও আমারই পয়সায় কেনা। দের ইজ নো মোর পেনি লেফট দ্যাট আই গেট ফ্রম মাই হোম, ঠিক আছে? এটাই হইতেছে হিসাব। এভাবে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যখন আপনি চান্স পেয়ে ঢাকা ইউনিভার্সিটি নিজের পথ পাড়ি জমাবেন। ওকে, অলরাইট। সো জি। নাট্যকলার পড়ালেখায়, নাট্যকলার জীবনে আসলে যে শুধু অভিনয় করা লাগে ব্যাপারটা এরকম না। এখানে আপনাকে একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে, নিজেকে সেইভাবে গুছাইতে হবে, দেন ইউ উইল গেট দ্য চান্স। খুব ক্লিয়ার কাট। বাট তার আগে তো আমাদের কোয়ালিফাইড হইতে হবে। এই কোয়ালিফাইড হইতে পারবেন আপনি 5 মিনিটে। আপনার এই 5 মিনিট লাইফে বাকি জীবনের যে সংজ্ঞাটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে। আমরা যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাই, দেন হোয়াট উই উইল ডু? আমরা কি শুধুমাত্র পড়ালেখা করতে চাই? নো নো নো, আমরা ওইখানে কালচার শিখি, আমরা ওইখানে লাইফস্টাইল শিখি, আমরা ওইখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিই। উই কোলাবোরেট উইথ সো মেনি পিপল অল অ্যারাউন্ড বাংলাদেশ, ঠিক আছে? এরকম আমি এমন অনেক দেখছি যে আমার ফ্রেন্ড পড়তেছে, লাইক আমার ফ্রেন্ড বলা যাবে না,
দেখা গেছে যে কোনো একটা স্টোরি কেউ পড়তেছে হচ্ছে ফিজিক্সে, ঠিক আছে, কেউ পড়তেছে হইতেছে আইবিএ তে, প্লিজ মিউট ইউর সাউন্ড। কেউ পড়তেছে ফিজিক্সে বা কেউ পড়তেছে আইবিএ তে। এখন তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড চারুকলায় পড়ালেখা করে। এখন তারা পুরো সিন চেঞ্জ করতেছে বিজনেস, আর্ট মেটেরিয়ালস এর, ঠিক আছে। তো এইটা আপনার চয়েস, আপনার বয়ফ্রেন্ড আপনি বুয়েটের বানাইতে চান নাকি আপনার বয়ফ্রেন্ড আপনি বানাইতে চান ঢাকা ইউনিভার্সিটি চারুকলার, ঠিক আছে। ওই বিল্ড আনবেন কি বলে ওই রাজু ভাস্কর্যের ওইখানে বৈশা টিএসসি তে, আর হচ্ছে চিল করবেন। তো ইটস অল আপ টু ইউর ইন্টেলেকচুয়াল ব্যাপার। আমাদের লাইফে কিন্তু আমরা একা সার্ভাইভ করি না, দুইজন সার্ভাইভ করি। যখন একজন একটু কম হয় তখন আরেকজনকে একটু বেশি বড় স্পেসে নিজেকে টানতে হয়। তো এইভাবে জীবনটা আসলে আগায়, ঠিক আছে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, অনেক রিয়েল লাইফ লেসন অনেক খুবই সংক্ষেপে ম্যাচিউর ভাবে আপনাকে শেয়ার করলাম। ইউ আর ম্যাচিউর এনাফ, কারণ আপনি অলরেডি 19 থেকে 20-র কাছাকাছি চলে আসছেন। তো এটা আপনি জানবেন, আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ডিসকাশনে এটা আমাদের থাকে ফার্স্ট ডেতে। আমি আপনাদের পরিচয় পর্ব এখনো জানিনি, কারণ আপনি মাত্র একা জয়েন করছেন, আর একটা ছেলে আসছে, সে তারও জয়েন করার কথা ছিল। বাট তারপরে হচ্ছে আমি আপনার পরিচয় পর্ব সম্পর্কে জানি। সো আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এটা টিম জেনারেল অনেক বড় থাকে। এবার আমার নিজের ব্যস্ততার কারণে আমি অত মানে বেশি পরিমাণে স্প্রেড করিনি ইনফরমেশন, যার কারণে অনেক কম বাচ্চারা আছে আপনাদের মতো যারা আসছে পড়ালেখা করতে। সো এটা আসলে মানে এইটা হইতেছে কি, নাট্যকলা সঙ্গীতটা হচ্ছে আমাদের একটা সাইড, বুঝছেন। আমরা এটা নিয়ে কম কাজ করি, বাট কাজ করি, ব্যাপারটা এরকম না। তো আমরা চেষ্টা করি যে আমাদের ভেতর কোর পোলাপাইন মানে বাচ্চারা আসুক আপনাদের মতো, যেন পইরা চান্স পেয়ে যায়। লাইক আমাদের টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ এখানে আসলে কিছু হয় না, ঠিক আছে। তো ওইটাই আর কি বিষয়। তো যাই হোক, আপনি আসছেন খুবই ভালো, আপনার সাথে আমার কমিটমেন্ট আছে, আমি চেষ্টা করবো আপনাকে সেভাবে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। তো প্লিজ আপনি আপনার পরিচয়টা শেয়ার করেন। আচ্ছা, আমার নাম হচ্ছে লাবিবা রাফি রাইদা, নিকনেম রাইদা। আর যেই অ্যাকাউন্টে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সাবমিট করছি, আপনার ভয়েস হ্যাঁ, আচ্ছা। জি, যেই অ্যাকাউন্টে আমি আপনার সাথে অ্যাড হয়েছি এটা আসলে আমার ব্যাকআপ অ্যাকাউন্ট। আমার রিয়েল অ্যাকাউন্টটা আপাতত অ্যাডমিশনের জন্য ডিঅ্যাক্টিভেট আছে। তো এই অ্যাকাউন্টটা আসলে আমি স্টাডি রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড থাকার জন্যই খুলেছিলাম আর কি, যাতে ডিস্ট্রাকশন না হয় অ্যাডমিশন টাইমে। তো ওটা আপাতত ডিঅ্যাক্টিভেট আছে। এটা হচ্ছে আমার ব্যাকআপ অ্যাকাউন্ট, আর আমার নাম হচ্ছে রাইদা। আমার বাসা হচ্ছে রংপুরে। আমি এবছর তো পরীক্ষা দিয়েছি আরসিসি পাবলিক কলেজ থেকে রংপুরে। এই তো। আর মেধা তালিকায় অর্জন করেছি বি ইউনিটে। ওকে। তো যখন দেখেন, আমি এটা কেন শুনলাম বা জানতে চাইলাম আপনি সাউন্ড মিউট করেন, এটা হইতেছে লাইক আপনার একটা ইন্ট্রোডাকশন, যে আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করেন। তো দেখেন, এখানে অনেক ইনফরমেশনের কমতি আছে। আপনি আপনার লেটেস্ট ইনফরমেশন আপডেট বলতে পারতেন। আপনি লেটেস্ট অ্যাডমিশনের সিচুয়েশনটা আসলে কি, আপনি ফার্স্ট টাইমার যেহেতু, তো অনেক কিছু অ্যাড করা যাইতো। আপনি অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশন আরো অ্যাড করতে পারতেন, আরো এনহ্যান্স করতে পারতেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন ডিসকাশন করব, কথা বলবো, আমরা আমাদের নেক্সট ক্লাসগুলো যখন করব, তখন হইতেছে আমাদের একটা রাউন্ড থাকবে যে আপনাদের নিজেকে পরিচিত করা। তো ওই রাউন্ড আপ সিচুয়েশনটা যদি আপনি ভালোভাবে না করতে পারেন, আপনার কিন্তু একটা এক্সামিনারের ব্যাড ইমপ্রেশন আপনার উপর পড়বে। তখন অটোমেটিকলি আপনার যে স্কোরটা আছে সেটা কিন্তু কমতে থাকবে। ওকে। তো যাই হোক, এখন আমি জানাই দিলাম আর আপনিও বুঝে গেলেন। সো নেক্সট টাইম আপনি খেয়াল রাখবেন, বাই ইটস রিয়েলি ওকে, কারণ আমি আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিই। তো আমি জাস্ট আপনার সিচুয়েশনটা জানতে চাইছি। আচ্ছা, তো আপনি আমার সাথে শেয়ার করেন যে আপনি ছোটবেলা থেকে কি কি করছেন অ্যাক্টিভিটিস, লাস্ট কি অ্যাক্টিভিটিস করছেন। ও আচ্ছা, আমি হচ্ছে ক্লাস 7-8 এ কবিতা আবৃত্তি শিখতাম, এবং স্কুল জীবন থেকেই 7-8 থেকে হচ্ছে আমি বিতর্ক করি। তো যার কারণে আহ, মঞ্চভীতি বা অনেকজনের সামনে পারফরমেন্স করার এই জড়তাটা আমার নেই। তো আমার মনে হয় আমি যদি নাট্যকলায় যেতে পারি, আই ক্যান পারফর্ম ওয়েল, আমি পারবো। ওকে। এবং অভিনয়ের প্রতি ইচ্ছা আছে মোটামুটি। আমার মুভিজ দেখতে খুবই ভালো লাগে, আর্ট এন্ড কালচার ইন্টারেস্টেড। আর কালচারাল অ্যাক্টিভিটিস যদি বলি, 7-8 এ বিতর্ক মানে ছোটবেলা থেকে বিতর্ক করেছি, হাই স্কুল থেকে, এবং পাশাপাশি কবিতা আবৃত্তি 1 বছর করেছিলাম। ওকে, গ্রেট। আর কোনো অ্যাক্টিভিটিস নাই, তাই তো? এটাই লাস্ট। ওকে।
আমি আচ্ছা, খেলাধুলা অ্যাক্টিভিটিস আছে। আমি মানে কালচারালটা বললাম। খেলাধুলা হচ্ছে আমি হকি খেলেছি, প্রফেশনালি হকি খেলেছি বিভাগীয় পর্যায়ে রংপুরে। ওয়াও গ্রেট। আমিও জানি যে রংপুরের কুমিল্লার দিকে একটু কালচারাল অনেক র‍্যাপ মিউজিক বিষয় আমি শুনছি আর কি। যেটা আমাদের খুলনার দিকে একটু কম আছে, বাট স্টিল খুলনায় আছে, বাট আপনাদের ওদিকে এরকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো ফ্যাক্টগুলো আসছে। ওকে, তো যাক আমরা টুকটাক আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম। তো এখন আমি যেটা করব নেক্সট ক্লাসের জন্য, আমি আপনাকে একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? এটা হইতেছে বাংলাদেশের একজন খুবই প্রমিনেন্ট স্কাল্পটর নভের আহমেদ, তার উপর একটা মঞ্চনাটক। আপনি এই মঞ্চনাটকটা দেখবেন, ঠিক আছে? দেখার পরে আপনি নিজের থেকে কিছু পারফরমেন্স রেডি করবেন ভিডিও আকারে। ম্যাক্সিমাম ভিডিও সাইজ হবে, ডিউরেশন সাইজ হবে, ভিডিও ডিউরেশন হবে ম্যাক্সিমাম 25 সেকেন্ডস। আপনি কি আমার ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন? জি। এটা হচ্ছে আপনার নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, যেন আমি আপনাকে দেখে বলতে পারি যে আপনার আসলে কিভাবে মিস্টেকস গুলো যাচ্ছে, কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার। দেখেন, আমি আবারও বলতেছি, আমি কিন্তু আপনাকে কমপ্লিট করে ইনস্ট্রাকশন দেইনি যে কোন বিষয়টা কিভাবে করতে হয়, করা উচিত। ইভেন আমি আমার পারফরমেন্স আপনার সাথে কিন্তু শেয়ার করিনি। সো বিফোর ডুইং দ্যাট আপনাকে কিন্তু নিজের থেকে কি আপনি পারেন বা আপনার আইডিয়াটা আছে, এটা একটু ক্ল্যারিফাই হওয়াটা খুব জরুরি। তাহলে যেটা হবে যে আমি আপনাকে স্পেসিফিক করে দিতে পারবো যে আপনি এই বিষয়টার উপর বেশি গুরুত্ব দেন, জোর দেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি এখন কিছু প্রশ্ন করি ভাইয়া। হ্যাঁ, শিওর। এখন আপনি আপনার মনের প্রশ্ন থাকলে সেটা আস্ক করতে পারেন, এনি সোর্স অফ কোয়েশ্চেন। আচ্ছা, তো আপনি তো ২ ভাগে ভাগ করলেন। মানে আজকের ক্লাসটা ১ম এ হচ্ছে প্রাথমিক ধারণা দিলেন ভাইবার, আর পরবর্তীতে আর কি কেরিয়ার অপরচুনিটিস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো প্রাথমিক ধারণা থেকে যেটা বুঝলাম ভাইবার হচ্ছে আমাকে গান প্র্যাকটিস করে যাইতে হবে, নাচ, ইয়োগার পোশ্চার, আবৃত্তি বা একক অভিনয়। আচ্ছা, এখন যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট আসি, গানের ক্ষেত্রে যেহেতু আই এম ফ্রম রংপুর, তো রংপুরে কিন্তু আমাদের ভাওয়াইয়া গান খুব প্রচলিত। তো আমি মানে প্ল্যান করেছি যে যদি গান গাই তাহলে আমি ভাওয়াইয়া গানই গাবো, যেহেতু এটা আমার মানে রংপুরকে এটা রিপ্রেজেন্ট করে। এখন ভাওয়াইয়া গানের মধ্যে আমি গান হচ্ছে আমি প্রফেশনালি ট্রেন্ড না, বাট আমি হচ্ছে খালি গলায় গান গেতে পারি। তো আমার যদি সুরটা ঠিক থাকেও কিন্তু তাল বা স্কেল এই বিষয়ে আমার ধারণা নেই, এটা একটু জানার ছিল। আচ্ছা, তারপর নেক্সট পয়েন্টে যদি আমি নাচের কথা বলি, আমি দেখে সেমি ক্লাসিক্যাল ডান্সে আমি নাচ করতে পারবো, বা কোনো একটা গান সিলেক্ট করে সেটা দেখে আমি প্র্যাকটিস করতে পারবো সেমি ক্লাসিক্যাল। আর তারপরে হচ্ছে ইয়োগা পোশ্চারের একটা কথা বলেছিলেন আপনি, যে আরামান্ডি শিখে যেতে হবে, বা আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার নিজের শরীরের প্রতি আমার কন্ট্রোল কেমন সেটা তারা দেখবে। তো সেটা যদি মানে করা যায়, আমি তাহলে ওই আরামান্ডিটা শিখে যাব। আর আবৃত্তি হচ্ছে দুইটা প্রস্তুত করে যাব, কিছু পছন্দের আমার কবিতা আছে, তার মধ্যে থেকে দুইটা সিলেক্ট করব। আর লাস্টে আসে হচ্ছে একক অভিনয়। একক অভিনয়টাকে আমি নিজ থেকে নিজ কনসেপ্ট অনুযায়ী সাম্প্রতিক কোনো ঘটনার বেস করে নিজ থেকে প্রস্তুত করব, নাকি আপনারা আমাকে স্ক্রিপ্টটা করে দিবেন? আমার প্রশ্ন শেষ। ওকে, ওয়েল সেড। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবকিছুর উপরই কথাবার্তা বলবো, স্টেপ বাই স্টেপ আসবো, টোটাল ব্যাপারগুলো নিয়ে আমরা ইনস্ট্রাকশন দিব, বিষয়গুলো ফলো আপ করবো, প্র্যাকটিস হবে আপনার, আপনি সেগুলো কারেকশন পাবেন, কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন সবকিছু জানতে পারবেন, বা এটা পরবর্তী ক্লাসগুলো। বাট এট প্রেজেন্ট হইতেছে আমরা যে বিষয়টা নিয়ে এগোতে চাই, বা আমরা কথাবার্তা যেটা অলরেডি বলেছি, যে আমি আপনাকে একটা নাটক দিব, মঞ্চ নাটক, সেটা আপনি দেখবেন, দেখে আপনি নিজের থেকে কিছু পারফরমেন্স রেডি করবেন, এনি সোর্স অফ পারফরমেন্স। আপনি যা বললেন এতক্ষণ এটার উপরে হইতে পারে, অথবা আপনার নিজের মতো করে কিছু চেষ্টা করতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোয় স্টেপ বাই স্টেপ যাব। ক্লিয়ার? ওকে, তো ফ্রম টুডে আমি আপনার সাথে শেয়ার করতেছি ওই ফাইলটা।
ওকে, আই গেস আপনি পেয়ে গেছেন, দেখেন এটা পাইছেন না? হ্যাঁ, তো নেক্সট ক্লাসের জন্য আপনার এটা কমপ্লিট প্রিপারেশন থাকবে, সেটা ভালোভাবে দেখবেন কিভাবে হচ্ছে ওই নভের আহমেদের স্টোরি টেলিংটা হচ্ছে, ফ্যান্টাসি সবকিছু, তার যে একটা ফ্রান্সে যাওয়ার আগ পর্যন্ত বা ফ্রান্সে যাওয়া পর্যন্ত যে একটা ধারাবাহিক প্রসেস ছিল, এটা কেমন ছিল সবকিছু, কিভাবে ওই একটা মঞ্চনাটকে একজন ক্যারেক্টার ওইটাকে খুব ভালোভাবে প্রেজেন্টেবল করতেছে, প্লাস তার অভিনয় শৈলী, তার স্কিল বা প্রসেস যেটা আছে সেটা ফলো আপ করতে, ঠিক আছে? এটা হইতেছে আপনার নেক্সট ক্লাসের কাজ। আর আজকের ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা আমি দিয়ে দিব, মানে এটাই হোমওয়ার্ক, রেকর্ডেড ফাইল যেটা আছে এটা আপনি পেয়ে যাবেন আর কিছুক্ষণ পরে। বাট যেহেতু আমাদের এখন ফ্রিকোয়েন্সি একটু কমবে, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের, বুঝতে দিতে পারছেন যে আরেকজন ভাইয়া আছেন, উনি হয়তো জয়েন করতে পারেননি, সো ইন এনি হাউ, সো আমরা নেক্সট ক্লাসের আগে একটু টাইমলাইন ফিক্স করে দিব এখানে। আর উনি জয়েন করলে দেন আমরা ধারাবাহিকভাবে আমাদের যে প্রিপারেশনটা আছে সেটা নিয়ে এগোবো, ঠিক আছে? প্রীতম অধিকারী। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে আস্ক করতে পারেন। আমরা আজকে মতো আমাদের প্রিপারেশন এখানে শেষ করতে চাই, ঠিক আছে? যেহেতু ফার্স্ট ডে, আর উনি যেহেতু জয়েন করেন, নাহলে উনি আবার মাইন্ড করবেন। আচ্ছা, আপনি কি আর কিছু শেয়ার করতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এগুলো তো হচ্ছে গান, নাচ, যোগা, আবৃত্তি, একক অভিনয় গেল। আর এমনি নাট্যকলা সম্পর্কে যে বেসিক প্রশ্নগুলো করবে টিচাররা বা ভাইবা বোর্ডে যারা থাকবে, সেটার জন্য আমি কি করব? মানে সেটার সোর্সটা। ওইটাও আমি আপনাকে দিব, ওইটাও আপনি পিডিএফ বা পিডিএফ রিলেটেড জিনিসপত্র পাবেন, সেটা বেশি প্যারা হওয়ার দরকার নেই। আপনি টার্গেট রাখেন যে আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি ফলো করতেছেন, আপনি সেভাবে যেন প্রপার ওয়েতে এগিয়ে যেতে পারেন। এই ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ইনফরমেশন থাকে যেটা আপনি জানতে চান, আপনি সেটা আমাকে আস্ক করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি যে আমাকে লিঙ্কটা দিলেন নভেরা আহমেদের, সেটা দেখে আমি ক্লিপ বানাবো 25 সেকেন্ড করে মিনিমাম। নভের আহমেদের উপর না, আপনি নিজের কিছু অভিনয়, আপনি নিজের কিছু প্রেজেন্টেশন নেক্সট ডে আমার ও দেখানোর জন্য করে রাখবেন। করতে পারবো। এটা জাস্ট হচ্ছে একটা ইন্সপায়ারেশন দেখায়। বুঝিনি কি বললেন? মানে আমি নিজের মতো থিম চুজ করতে পারবো। হ্যাঁ, ইটস অল আপ টু ইয়োর চয়েস, নো প্রবলেম, নো স্পেসিফিক থিম অর চয়েস। ওটা নিয়ে আমরা আরো পরে, ইয়েস, ওটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, জয়েন করলেন। আর নেক্সট এক্সাম গুলো দিতে থাকেন, ইনশাল্লাহ আপনার এটা সফলভাবে চান্স হোক, আমরা সেটা প্রার্থনা করি। আর আমি যে পডকাস্ট গুলো দিয়েছিলাম বলেছিলাম, শুধু আপনি শুনেছেন? না, পডকাস্ট গুলো দেখা হয়নি। আচ্ছা, ওইটা বল দেখার দরকার নেই, আপনি আগে এইটা ফলো আপ করেন। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রায়দা, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপাতত ফ্রিকোয়েন্টলি ক্লাস নিচ্ছি না, একটু হয়তো ফ্রিকোয়েন্টলি হবে না, বাট খুবই তাড়াতাড়ি আমরা ফ্রিকোয়েন্টলি শুরু করব। আমি ওই আরেকজন যে ভাইয়াটা আছে, আমি ওনার সাথে একটু আলাপ করে নিই, দেখি ওনার কি অবস্থা, ঠিক আছে? জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।